হাই গাইস, আমি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। এই রকম করে মাছের ডিমের কারি রান্না করলে আর কোনো তরকারি লাগবে না। ফার্স্ট আমি একটা কড়াই চাপিয়ে দিলাম, কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম, জলের মধ্যে হলুদ লবণ দিয়ে দিলাম, তার উপরেই আমি মাছের ডিমটা দিয়ে দিলাম, দিয়ে মাছের ডিমটা ভালো করে ফুটিয়ে নিলাম। তারপরে মাছের ডিমটা তুলে নিলাম। এরপরে একটা পাত্রের মধ্যে মাছের ডিমটা নিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম, এখানে একটু কাঁচা মরিচ দিয়ে দিলাম। এরপরে আমি সব রকম মশলা দেব। এর মধ্যে আমি অল্প করে হলুদ দিলাম, কারণ অলরেডি আগেই ফোটানোর সময় আমি হলুদ দিয়ে রেখেছি সেজন্য। এরপর জিরে গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো দেবো অল্প করে, কারণ কাঁচা মরিচ দিয়েছি। আর এর ওপরে আমি অল্প করে লবণ দেব, কারণ ফোটানোর সময় লবণ দিয়ে রেখেছিলাম সেজন্য। বেসন দেব, 2 চামচ আমি বেসন দিচ্ছি। এরপরে আপনাদের কাছে যতটা মাছের ডিম আছে সেরকম আপনারা বেসন দেবেন। আমি 2 চামচ দিয়েছি। এর ওপরে একটা ডিমকে আমি ভেঙে দিয়ে দিলাম। তারপর আমি ভালো করে এটাকে মেখে নেব, যাতে পুরোটাই ভালো করে সব মশলাগুলো ভালো করে মেখে যায়। ভালো করে মেখে নিয়ে এটাকে জাস্ট বড়ার মতন করে আমি ছাঁকবো। দেখুন আমি ভালো করে মেখে নিয়েছি, আমার মাখা কমপ্লিট হয়ে গেছে। এরপরে একটা আমি কড়াই চাপিয়ে দিয়েছি, কড়াইয়ের ওপরে আমি একটু সাদা তেল দিয়ে দিয়েছি। আমার কড়াইটা গরম হয়ে যাওয়ার পরেই কিন্তু দিয়েছি আমি সাদা তেলটা। এরপর আস্তে আস্তে মাছের ডিমগুলো আমি কড়াইয়ে দিয়ে দিচ্ছি, ভালো করে ফার্স্টে ভেজে নেব। আমার মাছের ডিমগুলো দেওয়া হয়ে গেছে কড়াইয়ে। এরপর এটাকে আমি হালকা করে তেলে ভেজে উল্টে পাল্টে নেব। তারপরে দেখুন আমি উল্টে নিয়েছি। এবার ভালো করে আমার ভাজা হয়ে গিয়েছে, এরপর এটাকে আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যেই আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটাকে ফার্স্ট আমি লাল করে ভাজবো, তারপরে আমি বাকি মশলা দেব। পেঁয়াজটা আমি দেখুন ভেজে নিচ্ছি লাল করে। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি সব রকম মশলা দেবো, লঙ্কা, হলুদ, আদা, কাশ্মীরি লঙ্কা, কাঁচা লঙ্কা, লবণ, সব রকম মশলা দেবো। আমি ফার্স্টে আদাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি, কারণ গন্ধ ছাড়বে বলে। আদাটা দেওয়া হয়ে গেছে, এরপর বাকি মশলাগুলো আমি ঢেলে দিলাম। এরপরে আমি মশলাটাকে ভালো করে কষবো। দেখুন আমি তেলের মধ্যে ভালো করে কষছি মশলাটাকে। এরপরে আমি অল্প জল দেব, জল দিয়ে আমি আবার ভালো করে কষে নিচ্ছি মশলাটা, যেন চারিদিকে তেল ছড়িয়ে যায়। এবার তেল আমার ছেড়ে দিয়েছে মশলার মধ্যে। এরপরে আমি জল ঢালবো। দেখুন আমি জল ঢেলে দিয়েছি। এরপর এই জলটা যখন ফুটে যাবে তখনই আমি ওই মাছের ডিমগুলো দেবো। জলটা আমার ফুটে গিয়েছে, এরপর মাছের ডিমগুলো আমি দিয়ে নিচ্ছি। এরপর এটা আমি ভালো করে ফুটিয়ে নেব। যদি আপনাদের কাছে ধনেপাতা থাকে আপনারা ধনেপাতা দিয়ে দিতে পারেন, কিন্তু আমার কাছে এই মুহূর্তে কোনো ধনেপাতা নেই, সেজন্য আমি ধনেপাতা দিচ্ছি না। একটা এইরকম রেসিপি থাকলে আর কোনো তরকারি লাগবে না।